ফাইল রেডি, থাম্বনেল রেডি, টেক্সট ফাইল সবকিছু রেডি। রেডি করার পর আমাদের জিপ ফাইলও রেডি। এখন জাস্ট আমরা আপলোড করব আমাদের নিজেদের পিএনজি ট্রি কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট আছে ওখানে যাব, দেন জয়েন আস থেকে আমাদের ইমেজ আপলোড। আমরা যদি কোনো ইমেজ, শুধু ইমেজ আপলোড দিই সেক্ষেত্রে দিব ইমেজ আপলোড। পিএনজি আপলোডের ক্ষেত্রে কি কি দিতে পারি? পিএনজি আপলোডের ক্ষেত্রে আমাদের লোগো টাইপ কিছু কাজ আছে, টাইপোগ্রাফি টাইপ কিছু কাজ আছে, সেগুলো শুধু ইমেজ থাকে, শুধু হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে না, আমরা শুধু লোগোটাকে দিই, লোগোর ক্ষেত্রে পিএনজি দিতে হয়, ওই ক্ষেত্রে আপনি পিএনজি আপলোড দিতে পারবেন। টেমপ্লেট আপলোড, আপনি যে কোনো কিছুর টেমপ্লেট, এই যে এখন যেটা আপনার করতেছেন এটা হচ্ছে ক্যালেন্ডার টেমপ্লেট, ক্যালেন্ডারের কাজ করছেন, এটা টেমপ্লেটের মধ্যে পড়ে, এটা সরাসরি ইমেজ না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? টেমপ্লেট আপলোডে দিতে হবে। আচ্ছা গেলাম আমরা টেমপ্লেট আপলোডে যাই। টেমপ্লেট আপলোডে যাওয়ার পর আমাদের কাজ আপলোড করব, এখানে যাব, দেন আমাদের যে কাজ আছে ওটাতে আমরা সিলেক্ট করে দিই, ভর্তি চলছে, স্টার্ট আপলোড। এখানে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এটা হয় কিনা দেখা যাক আগে। আচ্ছা ঠিক আছে, সাকসেস, আমাদের সব ঠিকঠাক ছিল, দেন সাকসেস। এরপরে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন। ওয়ার্ক ইনফরমেশনে সবাইকে খেয়াল করতে হবে, এটা সবারই লাগবে। ওয়ার্ক ইনফরমেশন জাস্ট ছবিটাতে ক্লিক করলাম, এরপর কাজ হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করা। ক্যাটাগরি, এটাকে আমি কি বলা যায়, লোগো টাইপ বলে দিই, এটা লোগো বলা যায়, অথবা না এটা মকআপ না, আমার এটা ভর্তি চলছে, জাস্ট লোগো বা টেক্সট ইফেক্ট এরকম বলা যায়। তো টেক্সটের ইফেক্ট দেই নাই তো, আপনারা দিবেন হচ্ছে এখান থেকে আদার সেট। ক্যালেন্ডার যেহেতু ক্যালেন্ডার প্রথমেই পাবেন না, খেয়াল করেন এখানে আদার্স কই গেল, এই তো আদার্স দিলে ক্যাটাগরি 2 আসবে, এখানে ক্যালেন্ডার পাবেন। ঠিক আছে, আপনারা এইভাবে করবেন। আমার যেহেতু ক্যাটাগরি 2 লাগবে না, আমি জাস্ট লোগো দিয়ে দিই। ফন্ট ইউজেস, আপনি কোন ফন্ট ইউজ করছেন, এখানে আদার সাইড দিয়ে আপনি যে লিঙ্কটা ইউজ করছেন, আমরা ওই টেক্সট ফাইল বানাইছি ওইখানে লিঙ্ক তো দিছি, আপনাদের 2টা 3টা হলে 2টা 3টা পরপর দিয়ে দিবেন। কিন্তু 2টা 3টার ক্ষেত্রে এখানে একটু সমস্যা হয়, ফন্ট নেমটা দিয়ে দিতে হয়, তাছাড়া ও আলাদা করতে পারে না, সবগুলা লিঙ্ক একসাথে নিয়ে নেয়, কারণ এখানে তো আলাদা করার মতো অপশন নাই, একটাই ঘর। সেক্ষেত্রে নামটা দিবেন, নাম দেওয়ার পর এই কোলন দিবেন। যেমন আমার এখানে ইউজ হয়েছে অন্যটা আলিনুর নক্ষত্র, আমি সাপোজ লিখলাম টাইমস নিউ রোমান আপনাদের দেখানোর জন্য, যে টাইমস নিউ রোমান এটা লিখে দেন এভাবে দিয়ে সোর্সটা দিয়ে দিব, অথবা এভাবে করবেন। এরপর এন্টার দিয়ে আরেকটা ফন্টের নাম লিখবেন, ওইটার সোর্সটা দিবেন। আপনারা অনেকে 2টা 3টা এরকম ইউজ করছেন, বুঝতে পারছেন? ফন্টের নাম তারপরে সোর্স। আমার ফন্ট লিংকটা এখন আবার বের করতে হবে। আমি আমার ফন্ট লিখে সার্চ করছি, দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপলোড সাকসেস। আচ্ছা ঠিক আছে, এখন কাজ লিঙ্ক কোনটা নিব, আমি ডাউনলোডে ক্লিক করার পর যে লিঙ্কটা আসছে এটাই আমার ফন্টের লিঙ্ক, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন আমার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমার একটাই ফন্ট, এই কারণে আমি একটা ইউজ করছি, কিন্তু আপনাদের যদি বেশি থাকে সেক্ষেত্রে বেশি দিতে হবে সবগুলাই। টাইটেলের ক্ষেত্রে আপনি নিজে যা দেখাইতে চান, শো করতে চান, বাইরের মানুষকে কি দেখাইতে চান বা ক্লায়েন্টকে কি দেখাইতে চান, কি দেখবে, এটা হচ্ছে টাইটেল। আপনি আপনার নিজের ফাইল নেম দিতে পারেন, যে ভর্তি চলছে, আমি দিছিলাম ভর্তি চলছে, বাট আপনি দিবেন ক্যালেন্ডার বা যা দিছেন নাম, নিজের ফাইল নেম। ঠিক আছে, আচ্ছা মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড হচ্ছে আমি একটা জিনিস দেখতে পারি, যেমন পিএনজি ট্রিতে গেলে আচ্ছা আচ্ছা আমরা একটু পিএনজি ট্রিতে যাই। পিএনজি ট্রি আমরা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড কিভাবে পাবো এবং পিএনজি ট্রিতে কোনগুলো র্যাঙ্ক আছে এগুলো একটু রিসার্চ করতে হবে। আমি দিয়েছিলাম ভর্তি চলছে এরকম টাইপ, তো এখানে লিখবো ভর্তি না, জাস্ট ভর্তি লিখে আমার যা ফাইল নেম ছিল আমি ওভাবেই দিই। ভর্তি চলছে, খেয়াল করছেন ভর্তি চলছে রেজাল্ট 1, বাট ভর্তি চলছে লোগো, এটাতে অনেক বেশি, আমি এটা দিব যে ভর্তি চলছে লোগো। এখানে যা যা আছে সবগুলো আমি কিওয়ার্ড হিসেবে ইউজ করব। এটা নিই, এখানে আরও সাজেস্ট করে ভর্তি চলছে লোগো, এরপরে ভর্তি চলছে, তারপরে এখানে অনেক আরও সাজেস্ট করবে আর কি। তারপরে এগুলো খেয়াল করবেন যারা টপে আছে এরা কিওয়ার্ড কি ইউজ করছে, এরা কিওয়ার্ড কি কি ইউজ করছে। এখানে মেবি ঢুকবে না, আচ্ছা এখানে যাইতেছে না কারণ আমার এটা লগ ইন করা না। ঠিক আছে,
এখানে ও যেমন দিছে অ্যাডমিশন টাইপোগ্রাফি বাংলা, তারপরে ভর্তি চলছে লোগো, এরকম দিছে। আপনি এগুলো হচ্ছে শো করবেন, কয়েকটা ওপেন করবেন ফার্স্টের দিকের যেগুলো আছে, তারপর দেখবেন ওখানে আপনার কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হচ্ছে 3টা, ওই 3টা ঠিক রাখার চেষ্টা করবেন যে প্রথমে যারা আছে ওদের কি কি আছে, ওখান থেকে 3টা নেবেন, রিলেভেন্ট 3টা নেবেন। এরপরে বাদ বাকিগুলো 20টা যে করছে ওটা আপনি একটু রিসার্চ করবেন, এখান থেকেও দেখলেন, চ্যাট জিপিটি দেখলেন, গুগল দেখলেন, সবকিছু করে দেন 20টা দিয়ে দেবেন। হ্যাঁ, মেইন হচ্ছে 3টা দিতে হয়, আর সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে 20টা সর্বনিম্ন। কিওয়ার্ড দেওয়া এটা আমার করতেছি আমি, পজ করে যে মানে সব ইনফরমেশন দেওয়া শেষে জাস্ট শেষে সাবমিট দিয়ে দেবো। সাবমিট দেওয়ার পর এখান থেকে ক্লোজ। আপনি এগুলো দেখতে পাবেন কোথায়? আমি যে কাজ করলাম এখানে টেমপ্লেট আপলোড করছিলাম, এখন তো আর এখানে নাই, এখন আমি এটা দেখতে পাবো কোথায়? এখানে গিয়ে যাবো আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট। আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে যাবো টু সাবমিট। আমি যেমন কাজটা শুধু কাজ যখন সাবমিট করছি বা শুধু আপলোড করছি, আপলোড করা অবস্থায় থাকবে টু সাবমিটে। আমরা এরপরে ইনফরমেশন দিয়ে দেন সাবমিট করে দিছি, তাই তো? এরপরে কাজ আমার কোন অবস্থায় আছে? পেন্ডিং অবস্থায় থাকলে, পেন্ডিং এ যদি কোনো কিছু থাকে যে এটা পেন্ডিং আছে, আমি মাত্র তো দিছি সাবমিট, ও রিভিউ করবে তারপর রেজাল্ট দিবে, এটা পেন্ডিং আছে। এরপর কাজ হচ্ছে যে আমার আগে যেগুলো দিছিলাম ওগুলার কি অবস্থা, রিজেক্টেড। আমার কোনগুলা দিছি দেওয়ার পর রিজেক্ট করছে এবং কেন করছে, ঠিক আছে? রিজেক্ট করছে এবং কেন করছে এটা খেয়াল করেন। এখানে আমি কি ভুল করছিলাম, এই ইমেজটা আমি এখানে একটা ইমেজ ইউজ করছি, বাট আমার এআই ফাইলে ইমেজ ছিল না, এই কারণে ও আমার এটাকে রিজেক্ট করে দিছিল। পরে আবার পরবর্তীতে সলভ করে ইমেজটা ডিলিট করে দেন আবার দিছি, তারপরে আবার নিছে, মানে এই কাজটা আমার পাবলিশও হয়ে গেছে। কিন্তু কেন রিজেক্ট করছে সেটা কারণ দিয়ে দেয়। আপনাদেরও যদি রিজেক্ট হয় এখানে কারণ দিয়ে দিবে, এরপর ওটাকে আবার রিভিউ করবেন, নিজে আবার ঠিক করবেন, যেখানে ও ভুল বলছে ওইটুক ঠিক করবেন, ঠিক করার পর আবার সাবমিট করবেন ওই ফাইল, জিপ করে সেম আগের প্রসেসে আবার জিপ করবেন, দেন আবার ফাইল আপলোড করবেন। আচ্ছা, ভুল করে ফেলছেন, আচ্ছা করলে সমস্যা, আচ্ছা তাহলে ওই যে রিজেক্ট করে দিবে তারপরে আবার করেন, সমস্যা নেই, দিয়ে নিন। ও আগে রিভিউ রিভিউ করে পরে আবার ওই ছবিটা লাগবে না তো, ছবিটা দিবেন না তো। এখানে যে পিকচার আমি যে ইউজ করছি আমার যেমন ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে আমাকে রিজেক্ট করে দিছে, তাই না? আমি আবার কি করছি, এখান থেকে আমার এআই ফাইল থেকে তো পিকচার ডিলিট করছি, দেন থাম্বনেলটাকে চেঞ্জ করে দিছি। থাম্বনেলে আচ্ছা জেমিনি দিয়ে ওইটাতে এখন আবার নতুন করে আপনার থাম্বনেলটা করতে হবে। থাম্বনেলে যাবেন, আপনার ওই এআই ফাইল থেকে যে কোনো একটা জানুয়ারি বা যে কোনো একটা আনবেন, আনার পরে পিকচার ছাড়া যেটা ওটাকে আবার মকআপ করবেন, দেন আবার রিসাইজ করবেন, এরপরে আবার জিপ ফাইল করবেন। ফন্টেরটা তো আর করতে হবে না, টেক্সট ফাইল তো আর ক্রিয়েট করতে হবে না, ওটা ঠিক আছে, এআই ফাইলও ঠিক আছে, শুধু থাম্বনেলটা আপনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপরে আবার নতুন করে জিপ করবেন, এরপরে জমা দিবেন। আচ্ছা, এরপরে আমার পাবলিশ হইলো কয়টা বা পাস্ট। এখানে আপনার রিভিউ করার পর পাস্ট করে, পাস্ট করারও 48 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে হচ্ছে ইয়ে হয়, পাবলিশ হয়। এখানে আপনার কোনোটা যদি ওদের মানে ওদের কারেন্সি অনুযায়ী যদি ঠিক থাকে, যে ওদের রুলস রেগুলেশন সব অনুযায়ী ঠিক আছে, তাহলে ওরা পাস্ট করবে যে পাস হয়েছে। তারপরে আবার পাবলিশ করতেও সময় নেয়। আর পাবলিশড কয়টা হচ্ছে খেয়াল করেন, আমার এখানে এই যে এটা যে ভুল হয়েছিল, বাট ওটা পাবলিশ হয়ে গেছে, কারণ আমি পরে আবার এডিট করে দিছি, এজন্য এটা পাবলিশ হয়ে গেছে। আর এটা হচ্ছে আগের দিন দিছিলাম, ওটা পাবলিশ হয়ে দেন একটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আসার পর দিচ্ছি আর কি। যাই হোক, আর রিমুভের ক্ষেত্রে আপনাকে যদি কোনোটা একেবারে ভালো না হয় সেক্ষেত্রে রিমুভ করে দিবে, ঠিক আছে? ওরা রিমুভ করে দিলে এটা দেখতে পারবেন। এখানে আপনার নিজের কাজগুলো নিজে দেখতে পারেন। আর কাজ পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কাজ করার সময় যে আপনি কি কাজ করছেন, আপনি কোন দিকে জমা দিবেন। আপনি করছেন টেমপ্লেট, দিতেছেন ইমেজ আপলোড, ওটাতে কিন্তু নিবে না। এখানে সব কিছুর সাইজ আছে, এটার জন্য আলাদা যেসব রেগুলেশন, রুলস রেগুলেশন আছে এখানে দেওয়া আছে। আবার টেমপ্লেটের জন্য আলাদা, সব কিছুর জন্য রুলস রেগুলেশন দেওয়া থাকে, ঠিক আছে? এখন আপনি যদি টেমপ্লেটেরটা ইমেজে আপলোড করেন, ওটা নিবে না। এই কারণে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি কি ডিজাইন করছি, কোন বেসিসে এটা পড়ে, সেই অনুযায়ী হচ্ছে আপলোড দিবেন। আর আর্নিং ম্যানেজমেন্ট এগুলো তো আর দেখানোর মতো কিছু না, হোম পেজ হচ্ছে এটা। হ্যাঁ,